জমজমাট শক্তিপীঠ কামাখ্যা অম্বুবাচীর চতুর্থ দিনেও একেবারে ভিড়ে ঠাসা নীলাচল। বসে আছেন সাধু সন্তরা, হাজার হাজার দর্শনার্থী নীলাচল পাহাড়ে ভিড় জমিয়েছেন। প্রতিদিন নতুন করে আসছেন আরও তান্ত্রিক সাধীরা। শুধু মন্দির চত্বরই নয়, গোটা নীলাচলেই এই মুহূর্তে সাজো সাজো রব। রাত পোহালেই নিবৃত্তি অম্বুবাচীর এবং সেক্ষেত্রে মানুষজন কিন্তু এই মুহূর্ত থেকেই তারা লাইন ধরা শুরু করেছেন, কারণ ভোরেই তারা মায়ের দর্শন পাওয়ার জন্য অপেক্ষায় এই মুহূর্ত থেকেই তাদের শুরু হয়ে গিয়েছে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে কামাখ্যা ধাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিঙ্কি। রিঙ্কি, ঠিক কি ছবি এই মুহূর্তে? হ্যাঁ দীপর্ণা, আমি এখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এবং সকাল থেকেই আমি মন্দির প্রাঙ্গণে রয়েছি এবং সকালে আমরা যতটা ভিড় দেখেছি, বেলা যতটা গড়াচ্ছে আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে দেখছি ধাপে ধাপে আজ মহা অম্বুবাচীর চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন। আর কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টা পরই অর্থাৎ আজ গভীর রাতে অর্থাৎ ভোর রাতে 3:19:17 অম্বুবাচীর মহাযোগের নিবৃত্তি ঘটবে, অর্থাৎ শেষ হবে। তারপরই কিন্তু গর্ভগৃহের প্রধান দরজা খোলা হবে। তার আগে কিছু বিশেষ পুজো এবং রীতিনীতি রয়েছে। বড়দোলই মায়ের স্নান করাবেন এবং স্নান করার পর বিশেষ পুজো অর্চনা হবে। পুজো অর্চনার পরই কিন্তু দর্শকদের জন্য খুলে দেওয়া হবে প্রধান গর্ভগৃহের দরজা এবং সেই মহেন্দ্রক্ষণকেই নিজের মণিকঠায় সঞ্চিত করে রাখতেই কিন্তু অধীর আগ্রহে প্রহর গুনছেন কিন্তু অসংখ্য ভক্ত। আমরা সকালেও ছিলাম, সকালেও আমরা দেখিয়েছি, কিন্তু আজকে কিন্তু ওয়েদার যেটা আবহাওয়া কিন্তু বেশ অনুকূলেই ছিল সকালের দিকে এবং পরে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদ উঠেছে এবং গরম থাকলেও স্বস্তি, গরম বৃষ্টি কালকের মতো বৃষ্টি নেই, কিন্তু গরম থাকলেও পাশাপাশি কিন্তু ঠান্ডা হাওয়া বইছে এবং তার সঙ্গে এখানে কিন্তু যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে এবং যারা দর্শনার্থীদের যারা ভক্তরা এসেছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, এখানে কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা। তারা কিন্তু ধাপে ধাপে এসে ভক্তদের জল পরিষেবা দিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণে কিন্তু স্বাস্থ্য পরিষেবাও রয়েছে। এই ভিড়ের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং দীপর্ণা, আমি তোমাকে আরেকটা কথা জানাবো, এখানে ভিড় হলেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু ক্লান্তির চোখে মুখে ছাপ নেই, বরং ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সেই মহেন্দ্রক্ষণ আসবে, মন্দিরের প্রধান মূল গর্ভগৃহের দরজা খুলবে এবং মায়ের প্রথম দর্শন করতে পারবেন। তারা কিন্তু অধীর আগ্রহে সেই প্রহরটা গুনছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেলা যত গড়াচ্ছে ততই যেন মানুষের ঠিক ভিড়ে ঠাসা এখানে মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে এবং একেবারে রিঙ্কি দেখতে পাচ্ছি প্রচুর পুণ্যার্থীরা সেখানে জড়ো হয়েছেন, কারণ আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ একেবারে বৃহস্পতিবার ভোরেই কিন্তু মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হবে এবং সেই সময়ে মায়ের দর্শন পাওয়ার জন্যই একেবারে উদ্যোগী হয়ে রয়েছেন পুণ্যার্থীরা। এই মুহূর্তে তাদের ঢল নেমেছে নীলাচল পাহাড়ে। তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, রিঙ্কি, কি অনুভূতি এই মুহূর্তে তাদের? হ্যাঁ, আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রায়কে বলবো যদি তাদেরকে আমি চেষ্টা করছি আমি ভক্তদের সঙ্গে কথা বলার জন্য। দিদি, আপনি কি প্রথম এসেছেন? না না, আমি এখানকার লোক, আমি অনেক দিন আগের থেকে আসি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ছোটবেলায় আসতাম তখন এত ভিড় ছিল না, এখন তো এত ভিড়, বাপরে। অনেক বছর পরে এসেছি অফকোর্স, মানে যখন থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে তারপর থেকে আর আসি না। এই আজকে আসলাম, পায়ে হেঁটে আজকেই আসলাম। নিজের থেকে পায়ে হেঁটে এসছি, পায়ে হেঁটে আজকে আসলাম। এসেছে অনেকবার, আমি তো এখানেই বড় হওয়া। হ্যাঁ, আমার নাম সুস্মিতা চৌধুরী। ধন্যবাদ। আমি একজনকে পেলাম, উনি গুয়াহাটিরই বাসিন্দা এবং ওনার অনুভূতি প্রকাশ করলেন
এখানে যথেষ্ট ভিড় আছে, কিন্তু ভিড়ের একটু মানে এত ভিড়ের মানে ক্লান্তির ছাপটুকু কিন্তু তার মুখে চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি না। সবাই একটা প্রশান্তি অনুভব করছে এখানে মায়ের মন্দিরে এসে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো। এই প্রথম এখানে আসা? এই ফার্স্ট টাইম এসেছি, খুবই ভালো লাগছে। নিজে থেকে কি হেঁটে এসেছো? পুরো নিচেন থেকে হেঁটে এসেছি। কেমন লাগলো? সবই কিছু ভালো ছিল, শুধু যে পাটা গরম দিয়ে জ্বালা করেছে তাছাড়া সবই ভালো। দেখতেই পাচ্ছ দীপর্ণা, এখানে একদম। মানুষের মনে এই যে নিচে থেকে এত কষ্ট করে হেঁটে এসেছে, তবুও কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি, একটা ছাপ মুখে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। একেবারে ঠিক ঠিক করছে এই মুহূর্তে কামাখ্যা মন্দিরের চত্বর। নীলাচল পাহাড় এই মুহূর্তে ভক্তদের ঢলে একেবারে ঠিক ঠিক করছে। যে ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, গুয়াহাটির কামাখ্যা ধামে একেবারে ভক্তদের ঢল নেমেছে।